Hey everyone, আশা করব তোমরা সবাই খুব ভালো আছো। আজ আমি পুজোর ষষ্ঠী ব্লগ শেয়ার করব। পার্সোনাল কিছু রিজনের জন্য আমি অন টাইমে ছাড়তে পারিনি, বেশি ব্লগ করিও নি। দেন ব্রেকফাস্টটা খেয়ে নিয়েছিলাম কচুরি। আমি এক কালিগসকে বলেছিলাম যে আমাকে একটু স্টেশনে ড্রপ করে দাও। দেন অনির্বাণ কন্যগর থেকে উঠেছিল, আমরা ওখান থেকে বালিতে নেমেছিলাম। ওখান থেকে মেট্রো ধরে যাব গড়িয়া। পুজোর সময় যে মারাত্মক রকমের ভিড় ছিল সেটা আমরা সবাই জানি। আর স্টেশন চত্বরে তো আরও অনেক বেশি ভিড় ছিল। যেহেতু আমি ভেবেছিলাম যে একটু ছোটো ছোটো করে ব্লগ করব, কিন্তু সেরকমটা কিছুই ব্লগ করা হয়নি। মেট্রোতে বসে আমি অনেক কিছু অবজার্ভ করেছি ভাই, কে কীরকম সেজেছে, কে কী কথা বলছে, কে কোন টপিকে কথা বলছে, এইসবই দেখছিলাম, শুনছিলাম। কথা বলতে বলতে দেখো আমরা রেস্টুরেন্টে পৌঁছে গেছি। খুব একটা বেশি সময় লাগেনি, জাস্ট স্টেশন থেকে নেমে একটু হাঁটা পথে 5 মিনিট। আর এখানে যারা যারা উপস্থিত আছে তোমরা সবাই ওনাদেরকে চেনো। আর ক্যাফেটার নাম হচ্ছে বহু দ্য ক্যাফে। অ্যাম্বিয়েন্সও ভীষণ ভালো ছিল। আর যেহেতু আমি তোমাদের কিছু শেয়ার করতে পারছি না, ওরা যে আমরা যে কথাগুলো বোঝান, যেহেতু কপিরাইটস ক্লেম চলে আসবে। আমরা এখানে পিৎজা অর্ডার করেছিলাম আর অর্ডার করেছিলাম ফিশ ফিঙ্গার। আমরা আমাদের এখানে যেখানে থাকি সেখানে ফিশ ফিঙ্গার আরও বেশি টেস্ট এখানকার তুলনায়। আর এখান থেকে বেরিয়ে আমরা নবদুর্গা দেখেছিলাম, এটাও ভীষণ সুন্দর ছিল। আর মা দুর্গার মুখটা না এত মিষ্টি ছিল। আর বছরে তো একটা দিনই আমরা ওয়েট করে থাকি কবে উনি আসবে ঠাকুর দেখে। মানে কিছুটা ঠাকুর দেখছিলাম, কিছুটা খাওয়া দাওয়া করছিলাম। দেন রেস্টুরেন্ট থেকে বেরিয়ে দিদি আমাদের ট্রিট দিয়েছিল, আমি একটা কর্নেটো আইসক্রিম খেয়েছিলাম। তারপর পুজো দেখতে দেখতে আমি এই কাপলটার দিকে চোখ গেল যে এখনও এত বয়স হয়ে গেছে তবুও নিজেদের মধ্যে এত প্রেম, এত ভালোবাসা, এত শ্রদ্ধা। দুজনে হাত ধরে ঠাকুর প্রদর্শন করছিল, পরিক্রমা করছিল। তারপর আমরা ইলেকট্রিক নৌকাতে চেপেছিলাম সবাই মিলে যতজন ছিলাম। আর আমার পাশে এই মেয়েটা তো ভীষণ ভয় পাচ্ছিল, ঠিক আছে ওকে দেখে বোঝা যায়, কিন্তু অনির্বাণ এত ভালো অ্যাক্টিং করতে পারে, কারণ পিছনে মেয়েগুলো বসে আছে না, ওদেরকে তো ফিল করতে হবে। দেখো একটা ছেলে হয়ে এতটা ভয় পায়, আমার তো বিশ্বাস হয় না। হ্যাঁ, আমিও এতটুকু একদম ভয় পাচ্ছিলাম না। এই সামনে এই দুজন ভয় পাচ্ছিল, সবাই আশেপাশে ভয় পাচ্ছিল কয়েকজন, কিন্তু অনির্বাণের অ্যাক্টিংটা সেরা লেভেলের ভাই, ভীষণ ভালো নাটক করতে পারে। দেন আমরা ওখান থেকে বেরিয়ে নৌকা চেপে আরেকটা ঠাকুর দেখলাম। পাশে এই ইলেকট্রিক দোলনাটা, এটা আমি চাপবো না, এটা লিটারেলি আমার ভয় লেগেছিলো ভাই। তারপর এখান থেকে বেরিয়ে আরেকটা ঠাকুর দেখলাম, এটা কী ছিল যেন আমি বুঝতে মনে নেই। ব্যাস এই ছিল আমার ষষ্ঠী ব্লগ। খুব একটা ভালো আমি এনজয় করতে পারিনি বলবো, এনজয় করেছি কিন্তু মন থেকে সেরকম এনজয় করতে পারিনি। বাড়ি ফিরে এসে আমি চিকেন রুটি খেলাম। আর এইভাবে আজকের দিনটা আমি এন্ড করলাম। সেদিনকে দেখা হচ্ছে নেক্সট ব্লগে।